ভারতবর্ষের প্রায় সমস্ত স্টেটগুলিতে পক্ষীকুল ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। আমরা আমাদের বর্তমান প্রজন্ম হয়তো পক্ষীকুলকে আমরা দেখতেই পাবো না, এতটা বিস্তরভাবে মানে ধ্বংস করে চলেছে নেটওয়ার্ক সিস্টেম। আমি চাই আমাদের ভারতবর্ষের সমস্ত যুবক যুবশক্তি, সমস্ত ভারতের মানব শক্তি এক হোক, এক হয়ে এই নেটওয়ার্ক সিস্টেমে 5Gর বিরুদ্ধে রুখে দাঁড়া। হ্যাঁ, 5G দরকার আমাদের, কিন্তু এত নেটওয়ার্ক ব্যবস্থা, এই এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন, আইডিয়া, এত কিছুর প্রভাব থেকে আমাদের সরে আসতে হবে। যে কোনো দুটি নেটওয়ার্ক আপনারা বেছে নিন, নেটওয়ার্ক সিস্টেম, এবং এতেই যথেষ্ট। এইভাবে বর্তমানে দেখুন, আপনারা ময়ূর দেখতে পান না। আপনারা গুজরাটের কিছু অঞ্চলের ময়ূর দেখতে পাবেন, কিন্তু অন্ধ্রপ্রদেশ সহজে, আমাদের আসামে আমরা ময়ূর দেখতে পাচ্ছি না, আমাদের বেঙ্গলে আমরা ময়ূর দেখতে পাচ্ছি না। আগে দেখা যেত বিভিন্ন অঞ্চলে। আপনারা দেখুন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পূর্বে আমরা শালিক পাখি, চড়ুই পাখি, ঘুঘু পাখি, টিয়া পাখি, কাকাতুয়া, এমন কি পাখি থাকেনি, আমরা বনে জঙ্গলে পর্যন্ত, মানে যে পাখিগুলোকে আমরা এখন দেখতেই পাই না, সেগুলো বনে জঙ্গলে কিচির মিচির তবে শব্দে, মানে আমাদের কি বলবো, আমাদের ঘুম ভাঙতো পাখির ডাকে। এখন বর্তমানে আপনি পাখি তো দূরের কথা, একটা কাক দেখাতে পারবেন না। কাক যেগুলোর মানে আমাদের বাংলার বুকে এত ছিল, সেগুলোর আজ অস্তিত্বই মুছে গেছে। যেখানে প্রকৃতি ধ্বংসের মুখে, প্রকৃতি যেখানে কষ্ট পাচ্ছে, সেখানে প্রকৃতির জিনিস, প্রকৃতির জীব সম্পদ, প্রকৃতির পশু সম্পদ আজ ক্ষতিগ্রস্ত। আজ আপনারা দেখছেন কাজিরাঙ্গায় কি হচ্ছে। এই কি সরকার? একেই কি আমরা ভোট দিয়ে এনেছি? একেই কি আমরা জয়ী করেছি? এইভাবে কিভাবে চলতে পারে? সমস্ত মানুষ যদি আওয়াজ না ওঠায়। আজ কাজিরাঙ্গাতে কি হচ্ছে? আজ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের যে এরিয়া ছোট করে দেওয়া হচ্ছে, বর্তমানে আমরা হয়তো দেখতে পাচ্ছি এক সিংবালা গন্ডার, যেটা কেবল আসামেই দেখা যায়। এমন প্রজাতিকে আমাদের ভবিষ্যৎ, আমাদের শিশু সন্তানেরা দেখতে পাবে না। কিভাবে দেখতে পাবে? আর তাকে ক্ষতিগ্রস্ত করছে এই শিল্পপতিরা। কোনো রকম ভাবে এর বিরোধিতা হচ্ছে না। আমি অবাক। আজ ভারতবর্ষের মানুষ যদি না জাগে, আজ বেঙ্গলের মানুষ যদি না জাগে, তবে কবে জাগবে? কবে জাগবে? আজ কাজিরাঙ্গার যে সীমা, সেটাকে ছোট করা হচ্ছে। আরে রাইনোকে আমরা কি দেখতে পাবো না? দেখুন, আমরা আর বাঘ দেখতে পাবো না ভবিষ্যতে, আমরা আর ময়ূর দেখতে পাবো না, আমরা বিভিন্ন রকমের পাখি, পশু পাখি কিচ্ছু দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? এরিয়ার পর এরিয়া বর্তমান সরকার কিভাবে সেগুলোকে বিকে চলেছে। গাছের পর গাছ নষ্ট করে চলেছে, মাইনিং চলছে। যেখানে পাহাড় পর্বত দেখছে, সেই এরিয়ায় দিয়ে দিচ্ছে শিল্পপতিদের। এখনো ভারতবর্ষের মানুষ জাগেনি। বন্য প্রাণীদের যদি ঘর ছাড়া হতে হয়, একদিন আমাদেরও হতে হবে। আমরা খেতে পাবো না একদিন। এই যে আমাদের খাবার জোগানোর পেছনে কাদের? জীবকুলের অবদান রয়েছে। প্রতিটা জীবকুল, প্রাণী সম্পদ যদি আমরা রক্ষা করি, আমরা ভবিষ্যতে খেতে পাবো, ভবিষ্যতে সুস্থভাবে বাঁচতে পারবো। আমরা জীবকুলকে সম্পদ রূপে দেখছি না, আমরা শিল্পপতিদের পকেট ভর্তির যোগান হয়ে দাঁড়িয়েছি। তাই আমি সোশ্যাল মিডিয়াকে অনুরোধ করব, সবাই প্রতিবাদ করুন। প্রতিবাদ করে কাজিরাঙ্গার যে সীমানা পূর্বে যা ছিল, সেই যেমন থাকে। 10 কিলোমিটার জুড়ে হোক আর 20 কিলোমিটার জুড়ে হোক, যতটা সীমানা আছে ততটাই থাকবে, তার থেকে কমবে না। আর এই বিষয়ে আপনারা তৎপর হন। সরকারের কথা শেষ কথা নয়, জনগণের কথা শেষ কথা। আমাদের প্রকৃতি আমরা বাঁচাবো।
নমস্কার।